আমাদের অনেক সময় ডকুমেন্টে ট্যাবলের প্রয়োজন হয়। ট্যাবল মানে হচ্ছে চক আঁকার প্রয়োজন হয় আর কি অনেক সময়। এই ট্যাবলটা হচ্ছে আমরা ট্যাবল কমান্ড দিয়ে নিতে পারি। এটা হচ্ছে আমাদের ইনসার্টে আছে। এর আগে আমাদেরকে প্রথমে খেয়াল রাখতে হবে আমাদের কার্সরটা কোথায়। কার্সরটা যেখানে আছে সেখানে আমার ট্যাবলটা ইনসার্ট হবে। আমার কার্সরটা এখানে নড়তেছে। আমি যদি কার্সরটা এখানে রাখি তাহলে আমার ট্যাবলটা এখানে ইনসার্ট হবে। তাহলে আমি এই জায়গায় নিব। আমি হেডলাইন যেটা আছে এটাকে আমি একটু রিনেম করি, ট্যাবল নাম দিলাম, কাজটা নিচে রাখলাম। কাজটা এখানে থাকলে এখানে ইনপুট হয়ে যেত। তাহলে এখানে রাখলাম। এখানে রাখার পর আমি ট্যাবলে যাব। এখানে আপনি কয়েকভাবে ট্যাবলটা নিতে পারবেন। প্রথমে আসা হচ্ছে ইনসার্ট ট্যাবল। ইনসার্ট ট্যাবল অনেকগুলো ছক কাগজ দিয়ে দিছে। এই অনেকগুলো যেগুলো চারকোণাকৃতি বৃত্ত আছে এগুলো হচ্ছে এক একটা সেল। এগুলো দিয়ে আমাদের রো এবং কলাম হয়ে যায়। রো এবং কলাম দিয়ে হচ্ছে আমাদের ট্যাবলগুলো চলে আসে আর কি। তাহলে আপনার এখানে যতটুকু পর্যন্ত ট্যাবলের প্রয়োজন হয় ততটুকু পর্যন্ত সিলেক্ট করুন। সিলেক্ট করলে আপনাকে এখানে ট্যাবল দিয়ে দিব। এখানে উপরে দেখা যাচ্ছে ইনসার্ট ট্যাবলের পাশে দেখা যায় 5x6 বা হচ্ছে 6x4, মানে হচ্ছে আপনার 6টা কলাম 4টা রো। তাহলে এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে ট্যাবল দিয়ে দিল। তাহলে এখানে আপনাকে রো কোনগুলো এবং হচ্ছে কলাম কোনগুলো ওগুলো চিনতে হবে। এইগুলো হচ্ছে আমার কলাম এবং হচ্ছে এইগুলো হচ্ছে আমার রো। ঠিক আছে, তাহলে 4টা রো আছে। এই যেখানে 1 2 3 4, 4টা রো আছে, 6টা কলাম আছে। একটা কলাম, দুইটা কলাম, দুইটা কলাম, 3টা 4টা 5টা 6টা কলাম আছে। তাহলে আমাকে রো কলামগুলো প্রথমে চিনতে হবে। এই রো কলাম দিয়ে হচ্ছে আমাদের ট্যাবলগুলো তৈরি হবে আর কি। তাহলে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে। আমি যখন ট্যাবলটা নিব, ট্যাবলটা নেওয়ার সাথে সাথে আমার এখানে দুইটা মেনু যুক্ত হয়েছে। আমার মেনু বারের মধ্যে দুইটা অস্থায়ী মেনু যুক্ত হয়েছে। একটা হচ্ছে ট্যাবল টুলসের অধীনে, একটা হচ্ছে আমাদের ট্যাবল ডিজাইন, আর হচ্ছে ট্যাবল লেআউট। আচ্ছা, তাহলে এই ট্যাবল ডিজাইন এবং হচ্ছে ট্যাবল লেআউট মেনু দুটো কখন পাবেন? যখন আপনার কার্সর যেটা আছে, কার্সরটা যখন আপনার ট্যাবলের মধ্যে নড়াচড়া করবে। যেমন হচ্ছে আমার এই কার্সরটা এখন ট্যাবলের মধ্যে নড়াচড়া করতেছে, বিদায় হচ্ছে আমি এখানে ট্যাবল টুলসের অধীনে দুইটা কমান্ড পাইলাম, দুইটা মেনু পাইলাম। এই দুইটা মেনু শুধুমাত্র ট্যাবলকে নিয়ে কাজ করবে, ট্যাবলের বাইরে এক বিন্দু পরিমাণও কাজ করবে না। ট্যাবলকে মডিফাই করার জন্য অবশ্যই ট্যাবল ডিজাইন এবং হচ্ছে লেআউট, এই দুইটা মেনু অবশ্যই আপনার লাগবে। তাহলে আমি যদি এখন বাইরে ক্লিক করি, যেমন আমার কার্সরটা এখানে নড়তেছে, আমার মেনু দুটো চলে গেছে মেনু বার থেকে। আমি আবার কার্সরটা ভিতরে নিয়ে আসলাম, মেনু দুটো পাইছি। তাহলে এটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলে এখানে অনেকগুলো কাজ আছে, এগুলো করার চেষ্টা করবো। প্রথমে আমি ট্যাবলটা ডিলিট করে দিই। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে অনেক ডেটা আছে। মনে করেন আমি র্যান্ডমলি কতগুলো ডেটা লিখতেছি, সমস্যা নেই। তাহলে এই ট্যাবলটা যখন আনছেন, ট্যাবলটা কিন্তু এখানে একটা প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নতে ক্লিক করলে ট্যাবলটা কিন্তু সিলেক্ট হয়ে যায়, সম্পূর্ণ সিলেক্ট হয়ে যায়। ট্যাবলটা যখন সম্পূর্ণ সিলেক্ট হবে, এটাতে ক্লিক করলে তখন আপনার যদি কিবোর্ড থেকে ডিলিটে চাপ দেন, তখন আপনার ট্যাবলের মধ্যে যা ডাটা আছে ওগুলো ডিলিট হয়ে যাবে। আর যদি আপনি এটাতে ক্লিক করার পর পুরো ট্যাবলটা সিলেক্ট হবে, পুরো ট্যাবলটা সিলেক্ট হওয়ার পর যদি আপনি ব্যাক স্পেসে ক্লিক করেন, তখন আপনার সম্পূর্ণ ট্যাবলটা ডিলিট হয়ে যাবে। তাহলে এখন আমরা অন্য ওয়ে ট্যাবলটা নেওয়ার চেষ্টা করি। আরেকটা ওয়েতে ট্যাবলটা নেওয়া যায়, এটা হচ্ছে আমাদের ইনসার্ট ট্যাবল। আর ড্র ট্যাবল করে নেওয়া যায়, তবে হচ্ছে এটা তেমন একটা ইউজ কেস নাই ড্র ট্যাবলের। এটা অনেকটা কষ্ট হয়ে যায় আর কি, ট্যাবল একে একে নেওয়া যায়। এটাও দেখবো আমরা, তবে আমরা ইনসার্ট ট্যাবলটা বেশি ইউজ করবো। ইনসার্ট ট্যাবলটা বেশি ইউজ করা হয় আর প্রফেশনাল লেভেলে, কারণ এটা যখন এটা ইউজ করবেন তখন এতটুকু পর্যন্ত ট্যাবল পাবেন। এর বাইরে আপনি রো কলাম বাড়াইতে গেলে আপনাকে আবার হচ্ছে যে দুইটা মেনু চলে আসলো, ওই দুইটা মেনুর সাহায্যে বাড়াইতে হবে। তাহলে এখানে আমরা ইনসার্ট ট্যাবলে যাব। ইনসার্ট ট্যাবলে যাওয়ার পর এখানে ইনসার্ট ট্যাবল নামে একটা মেনু দিলাম। আপনাকে এখানে বলতেছে ট্যাবলের সাইজ, কয়টা কলাম হবে আপনার ট্যাবলের মধ্যে। আমি বললাম আমার কলাম লাগবে 5টা। ঠিক আছে, 5টা লিখেও দিতে পারেন, অথবা হচ্ছে এখান থেকে বাড়াইতে কমাইতে পারেন। আমার মনে করেন আমার 6টা কলাম লাগবে। রো কয়টা লাগবে? রো লাগবে হচ্ছে আমার 10টা। তাহলে এখানে আপনার ইচ্ছা অনুযায়ী রো কলাম লিখে দিবেন। তারপর অটো ফিট বিহেভিয়ার আছে এখানে। এখানে ফিক্সড কলাম উইথ বলতে আপনার এটা অটো আছে এখন, এটা হচ্ছে অটোমেটিক্যালি আপনার এটা বড় হয়ে যাবে আর কি। মানে যতটুকু পর্যন্ত মার্জিন আছে ততটুকু পর্যন্ত নিয়ে নিবে। তারপর আপনার অটো ফিট টু কন্টেন্টস, মানে হচ্ছে আপনার লেখা যতটুকু থাকবে ততটুকু পর্যন্ত ট্রাভেলটা হয়ে যাবে। তাহলে এইগুলোর ব্যবহারগুলো হচ্ছে আমরা এখানে দেখবো আরো। আর এগুলো অন্যদিকে আছে। আচ্ছা, নাম্বার অফ কলাম এবং হচ্ছে এখানে কলাম এবং রোটা লেখার পরে আপনার ওকে ক্লিক করবেন। তাহলে এখানে অনেকগুলো অপশন আছে, যে অপশনগুলো হচ্ছে আমরা এখানে পাবো। ওকে ক্লিক করলাম, তাহলে আমাকে 6টা কলাম এবং হচ্ছে 10টা রো বিশিষ্ট একটা ট্যাবল দিয়ে দিল। ট্যাবল দিয়ে দেওয়ার সাথে সাথে এখানে ট্যাবল ডিজাইন এবং হচ্ছে লেআউট মেনু দুটো পাইছি। আপনি কার্সরটা এখানে রাখলে পাবেন, এটা আগেই বলছি আমরা। আপনি অন্যদিকে থাকলেও এই টেবলটাকে মডিফাই করার জন্য, মনে করেন আমি এখন হোমে আসি, আপনি ট্যাবলে আসেন, ট্যাবলে থাকলেও এই দিকে চলে আসবেন আপনার টেবলটা মডিফাই করার জন্য। তাহলে আমি বলে রাখি, আমার যে সিরিজটা আছে টিউটোরিয়াল সিরিজ, এটা হচ্ছে একদম বিগিনার লেভেলের জন্য, যারা একদমই নতুন কম্পিউটার ইউজ করবে বা হচ্ছে এর আগে কখনো ইউজ করে নাই, কম্পিউটার কিনছে নতুন বা হচ্ছে কোনো একটা ট্রেনিং সেন্টার কম্পিউটার শিখতেছে, পাশাপাশি হচ্ছে
ওয়ার্ড এক্সেলের কাজগুলো করতেছে, তখন আমি এদেরকে হচ্ছে বিগিনার, আমি এদের জন্য হচ্ছে টিউটোরিয়ালগুলো বানানোর চেষ্টা করতেছি। একদম বিগিনার লেভেলে যা যা থাকে, একদম বিগিনারে যা যা প্রয়োজন হয় সেই অনুযায়ী আমি হচ্ছে ক্লাসগুলো কন্টিনিউ করবো আর কি। তাহলে আপনি যদি এক্সপার্ট হয়ে থাকেন তাহলে এখানে অনেক কিছু শিখতে পারবেন, আপনি যদি বিগিনার হয়ে থাকেন তাহলে আরও বেশি শিখতে পারবেন। তাহলে এটা আপনাকে দুদিকে বেনিফিট দেবে আর কি। আচ্ছা, এখন ট্যাবল নিলাম। ট্যাবল নেওয়ার পর আমাদের অনেক সময় মনে করেন আমি এখানে লিখলাম, আমি হেডিংগুলো দিয়ে দিই, সিরিয়াল হবে এখানে, এখানে হবে নেম, এখানে হবে তার অ্যাড্রেস, এখানে হবে ফোন নম্বর, এখানে হবে ইমেল, এখানে হবে রিমার্কস মনে করেন। আচ্ছা, এখানে ক্ষেত্রে আমার সিরিয়াল যেটা থাকে, সিরিয়ালটা হচ্ছে আমার 1 2 3 4 থাকে, 1 2 3 4 এভাবে করা থাকে। তার মানে সিরিয়ালের জন্য আমার এতটুকু কলামের প্রয়োজন হয় না, তাহলে এটা আমি বড়সড় করতে পারি। সিরিয়ালের যেটা কলাম আছে, কলামের দুই পাশে আমাদের দুইটা বর্ডার আছে, একটা এই বর্ডার, একটা হচ্ছে এই বর্ডার। তাহলে আমি এই বর্ডারটা ধরে এই যে এই বর্ডারের উপর মাউসের পয়েন্টারটা নিয়ে যাবো, এইভাবে মাউসের পয়েন্টারটা নিয়ে গেলে আমার প্লাসের মতো এখন হবে, ভালো মতো খেয়াল করুন। বাম ক্লিক চেপে ধরে আমি এটাকে বাম দিকে নিয়ে যাবো, তাহলে আমার সিরিয়াল ঘরটা বড় ছোট হয়ে গেল, নেমের ঘরটা বড় হয়ে গেল। যেহেতু আমাদের নেমটা একটু বড় থাকে, অনেকে 3 4টা ওয়ার্ডের মধ্যে নেম থাকে, তো আমার নেমটা এখানে সহজে হয়ে যাবে। তারপর আমার অ্যাড্রেসটা আছে, অ্যাড্রেসটাও একটু বড় হয়, তাহলে আমি অ্যাড্রেসটাও একটু বড় করবো। এখানে রিমার্কসটা ছোট হয়, রিমার্কসটা ছোট করি, ইমেলটাও আর একটু ছোট করি, ফোন নম্বরটাও আর একটু ছোট করি। এখন ঠিক আছে, এখন অ্যাড্রেসটা এখানে আঁটবে, সমস্যা না আঁটলে নিচের দিকে চলে যাবে। তাহলে এভাবে আপনি কলামগুলোকে বড় ছোটো করতে পারবেন। আর আপনার যদি রুগুলোকে বড় ছোটো করা লাগে তাহলে আপনার এখানে চলে যাবেন, এই যে রুয়ের যেটা বর্ডার আছে, বর্ডারে চলে যাবেন। আপনার এটা বড় করা লাগলে এটাতে চলে যাবেন, বাম ক্লিক চেপে ধরে নিচের দিকে চলে আসবেন, তাহলে বড় হয়ে যাবে। আবার বাম ক্লিক চেপে ধরে উপরের দিকে চলে যাবেন, ছোটো হয়ে যাবে। আচ্ছা, এগুলো হচ্ছে বেসিক কাজ। তারপর আপনার টেবলটাকে যদি আপনি ছোটো করতে চান, আর একটু ছোটো করতে চান, তাহলে এখানে একটা বৃত্ত আছে ডান দিকে নিচে, এইটা আমার ক্ষেত্রে 4 কোণ আকৃতির বক্সের মতো আছে। আপনাদের অনেক কম্পিউটার এটা বৃত্তাকার আকারে থাকে, তাহলে বৃত্তাকার থাকুক বা হচ্ছে 4 কোণ আকৃতি থাকুক, ওই বৃত্তাকার অথবা 4 কোণ আকৃতিতে মাউসের পয়েন্টারটা নিয়ে যাবেন, তীর চিহ্ন আকার ধারণ করবে, বাম ক্লিক চেপে ধরে নিচের দিকে নিয়ে যাবেন, নেমে যাবেন, আপনার সেলগুলো বড় হয়ে যাবে। আচ্ছা, এখানে সেল বলতে আমাদের এগুলো হচ্ছে এক একটা সেল, 4 কোণ আকৃতির বক্স দেখতেছেন না, এগুলাকে বলা হয় এক একটা সেল। সিরিয়াল একটা সেলে আছে, নেম একটা সেল, অ্যাড্রেস একটা সেল, 1 2 3 4 এগুলো আলাদা আলাদা সেলের মধ্যে আছে। আমার মোট কথা হচ্ছে আপনার এখানে 4 কোণ আকৃতির বক্স যেগুলো আছে এগুলো হচ্ছে আমার সেল। তাহলে আমি এটাকে বাম ক্লিক চেপে ধরে এদিকে নামাইলে আমার টেবিলটা বড় হচ্ছে, আবার এদিকে নিয়ে গেলে টেবিলটা অনেক ছোট হচ্ছে, তাহলে আমি এতটুকুতে রাখলাম। তাহলে এভাবে হচ্ছে টেবিলগুলোকে মডিফাই করতে পারবেন। এখন আমরা চলে যাই টেবিল ডিজাইনের যেগুলো টুলস আছে, যেগুলো কমান্ড আছে, কমান্ডগুলোতে আমরা চলে যাই। তাহলে একদম শুরুতে আমাদের ট্যাবল স্টাইল অপশন আছে, এখানে কিছু কিছু টিক চিহ্ন দেওয়া আছে, কিছু কিছু টিক চিহ্ন দেওয়া নেই। আচ্ছা, এখানে যে 6টা কমান্ড আছে, এই 6টা কমান্ড কিন্তু আমাদের ট্যাবল স্টাইলের সাথে রিলেটেড, এখানে যা যা স্টাইল আছে এটার সাথে রিলেটেড। আচ্ছা, এখন আমি যে ট্যাবলটা নিলাম, এই ট্যাবলটা হচ্ছে একদম র একটা ট্যাবল, জাস্ট ট্যাবলটা নিছি, এডিট করতেছি এতটুকুই, একদম সাদা কালার ট্যাবল আর কি, কোনো কালার মালার নাই এটাতে। তাহলে এটা যদি আমি এখন কালারিং মালারিং করতে চাই, ট্যাবলের মধ্যে কাজটা রাখলেই হবে, বাইরে রাখলেও তো আমি ট্যাবল ডিজাইনটা পাবোই না, ট্যাবলের মধ্যে কাজটা রাখতে হবে, বা পুরো ট্যাবলটা সিলেক্ট করলেই হবে, যেটা ইচ্ছা আপনার। ট্যাবলের মধ্যে কাজটা রাখবেন, রাখার পরে এখানে তীর চিহ্নে যাবেন, তীর চিহ্নে গেলে আপনি এখানে অনেক ধরনের কালার পাবেন। এখানে প্রথম আছে হচ্ছে প্লেইন ট্যাবল, প্লেইন ট্যাবল একদম শুরুটা আছে, যেটা হচ্ছে আমাদের নর্মাল ট্যাবল। তারপরে এদিকে অনেকগুলো স্টাইল আছে, এই স্টাইলগুলো চাইলে আমি ইউজ করতে পারবেন, অথবা হচ্ছে এখান থেকে আমি বিভিন্ন ধরনের স্টাইল ইউজ করতে পারবেন। ক্লিক করলে ওই স্টাইলটা অ্যাপ্লাই হয়ে যাবে এখানে। আমি আবার প্লেইন ট্যাবল করে দিলাম। তাহলে আমি এখন স্টাইলটি ইউজ করতেছি না, একটা কারণ আছে, এখানে একটু খেয়াল করেন, আমার গ্রিড ট্যাবলস যেগুলো আছে এগুলোতে আমার এখান থেকে খেয়াল করেন, এখান থেকে আমার এখানে উপরে যেটা হেডিং থাকে, হেডিংটা কালো কালার, এদিকে হলে এটা আবার ব্লু কালার, এদিকে হলে এটা অরেঞ্জ কালার, এদিকে হলে এটা আবার গ্রে কালার। তাহলে এটা যখন ক্লিক করছি তখন আমার দেখেন আমার যেটা হেডলাইন আছে, হেডলাইনটা কি হয়ে গেছে, সবার থেকে আলাদা হয়ে গেছে, কারণ আমার এখানে আমি যে স্টাইলটা ইউজ করছি ওই স্টাইলে আমার হেডলাইনের স্টাইলটা ছিল। তাহলে আমি প্লেন টেবল করে দিই। এখন আমি এখান থেকে হেডার রুটা নিয়ে ফেলি, বা এগুলো নিয়ে ফেলি, এগুলো একটাও নাই মনে করেন, হেডার রুটাও নিয়ে ফেললাম, এখানে একটাও চিহ্ন নেই, হেডার রুটা নিয়ে ফেললাম। এখন আমি যদি এখানে যাই তাহলে দেখেন আমার ওই স্টাইলগুলোতে কোনো হেডার অপশন নাই। ক্লিক করি তাহলে একদম প্লেন টেবল, হেডার যেটা আছে হেডারটাও একই, এবং হচ্ছে মূল লেখা যেগুলো আছে এগুলোও ঠিক একই। কেন নাই? কারণ হচ্ছে আমি এখান থেকে হেডারও অপশনটা নিয়ে নিচ্ছি। আমি যদি এটা টিক চিহ্ন দিয়ে দিই তাহলে এটাতে অ্যাপ্লাই হয়ে যাবে, এবং এখানেও আমার বিভিন্ন ধরনের হেডারের অপশন চলে আসবে। এই যে এখানে দেখেন অনেক জায়গায় আমার হেডারের অপশনটা চলে আসছে। তাহলে এইটা টিক চিহ্ন থাকলে আপনি হেডারের জন্য আলাদাভাবে স্টাইল করার জন্য স্টাইল পাবেন। অবশ্যই স্টাইলগুলো আমরা আলাদাভাবে করতে পারবো,
এখানে ট্যাবল স্টাইলে যেগুলো স্টাইল দেওয়া আছে এগুলো হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের ডিফল্ট স্টাইল। এগুলো চাইলে আমরা বিভিন্ন ধরনের কাস্টমাইজ করে আমরা নিজেদের স্টাইল নিজেরা তৈরি করতে পারবো। তাহলে এটা গেল, আমরা এখান থেকে হেডার স্টাইল ইউজ করি। তারপর আসা হচ্ছে ফার্স্ট কলাম, টোটাল রোটা হিসাব করি। টোটাল রোতে ক্লিক করলে কী হবে, আমরা অনেক সময় গাণিতিক হিসাব নিকাশ করার পরে আমাদের যখন গাণিতিক হিসাব নিকাশ থাকে তখন এখানে আমরা টোটালটা বের করার চেষ্টা করি, যেখানে টোটালটা থাকে মানে এই জায়গায় আমরা টোটাল বের করি আর কি। তখন এখানে অনেকগুলো সেল থাকে না, জাস্ট একটা সেল থাকে, একটা সেলের মধ্যে টোটাল লেখা থাকে, এটা আমরা দেখবো। তাহলে লাস্টের দিকে এসে আমরা টোটালটা করার চেষ্টা করি আর কি। তখন আমাদের কি হয়, তখন আমাদের টোটাল করার জন্য একটা হচ্ছে ডিজাইন এখানে আছে, এই ডিজাইনটা চাইলে আমরা অ্যাপ্লাই করতে পারবো। টোটাল রোতে ক্লিক করবো, টোটাল রোতে ক্লিক করলে এখানে টোটাল রো এর জন্য একটা স্টাইল চলে আসলো, এই যে খেয়াল করেন, এই যে টোটাল রো এর জন্য স্টাইল চলে আসলে এখানে আমরা টোটালটা বের করে দিব। যদি আমরা গাণিতিক হিসাব নিকাশ কোনো কিছু করি অথবা এটার মধ্যে করলে এটা ডাবল লাইন চলে আসলো, মানে এখানে টোটালটা বের হবে। আমরা এখান থেকে এটা ইউজ করি। আচ্ছা, তারপর হ্যাঁ টোটাল রোটা গেল, আবার তুলে ফেললে টোটাল রোটা চলে যাবে। যদি প্রয়োজন হয় এখান থেকে ইউজ করতে পারবেন, এখান থেকে ইউজ করলে ওই স্টাইলগুলো এখানে অ্যাপ্লাই হবে। এখান থেকে যখন আপনারা একটা স্টাইল ইউজ করবেন তখন এখানে এই স্টাইলটা পেয়ে যাবেন আর কি। আমি টোটাল রোটা নিয়ে ফেলি, এখান থেকে এটি ইউজ করি বা হচ্ছে এটি ইউজ করি। তাহলে তারপর আসা হচ্ছে ব্যান্ডেড রো। ব্যান্ডেড রো মানে হচ্ছে আমার এগুলো হচ্ছে এখন সবগুলো একই রকম না, হেডার ছাড়া, হেডার যেটা আছে হেডার ছাড়া বাকি যা যা আমাদের সেল আছে সবগুলো সেল একই রকম, সবগুলো রো একই রকম দেখতে, সবগুলো কলাম একই রকম দেখতে। তাহলে আমি যদি ব্যান্ডেড রোতে ক্লিক করি তখন দেখেন আমার সেলের মধ্যে পরিবর্তন হয়ে গেছে, আমার কলামের মধ্যে পরিবর্তন হয়ে গেছে, আমার রো এর মধ্যে পরিবর্তন হয়ে গেছে। প্রথম রোতে একটু গাঢ় কালার আছে, দ্বিতীয় রোটা অ্যাশ কালার হয়ে গেছে। এভাবে আমি ব্যান্ডেড রোতে ক্লিক করছি এই জন্য, তাহলে এখানেও এটা পরিবর্তন হয়ে গেছে। আমি এই কালার ইউজ করি না কেন, এই কালারের মধ্যে এটা আছে। যদি ব্যান্ডেড রো নিয়ে ফেলি তাহলে আমার সবগুলা সাদা কালার হয়ে গেছে, এই যে কোনো একটাতেও আমার কোনো ডিজাইন নেই। যদি আমি ব্যান্ডেড রো ইউজ করি তাহলে আমার বিভিন্ন ধরনের ডিজাইন পাবো। তারপর একটা হচ্ছে ফার্স্ট কলাম, আমাদের অনেক সময় প্রথম রোটাও হেডারের মতো করে থাকে, এই যে এই উপরের রোটা যেমন হেডার, অনেক সময় আমাদের প্রথম রো যেটা থাকে এটাও হেডার হিসেবে থাকে। কিন্তু আমার এখানে এরকম কোনো স্টাইল নেই যে প্রথম রোটা হেডার হবে, এরকম কোনো স্টাইল নাই এখানে। তাহলে এটাও যদি আমি প্রথম কলামটাও যদি আমি হেডার হিসেবে কাউন্ট করতে চাই তাহলে আমি ফার্স্ট কলামে ক্লিক করব। তাহলে এখানে বিভিন্ন ধরনের হেডারের জন্য স্টাইল চলে আসছে, এই যে এগুলো কিন্তু আগে ছিল না। ফার্স্ট কলামে ক্লিক করি, এই দেখছেন এখানে কোনো হেডারের জন্য স্টাইল নাই। এখানে যদি এখন ফার্স্ট কলামটা ঠিক চিহ্ন দিয়ে দিই তাহলে আমার হেডারের জন্য স্টাইল আছে, যে কোনো একটা সিলেক্ট করবো আমার হেডারটাও স্টাইল পেয়ে যাবে। এভাবে করে ফার্স্ট কলাম গেল, ফার্স্ট কলাম তুলে ফেলে এটা চলে যাবে। আর একটা আছে লাস্ট কলাম, লাস্ট কলাম দিলে লাস্ট কলামটা স্টাইল হবে। যদি আপনার হেডারটা যদি লাস্ট কলাম থাকে তাহলে আপনি লাস্ট কলামটা এভাবে কাজ করতে পারবেন। আবার লাস্ট কলামটা নিয়ে ফেললাম, ব্যান্ডেড রোটা থাক। তারপর হচ্ছে আচ্ছা ব্যান্ডেড রোটা নিয়ে ফেলি। তারপর হচ্ছে ব্যান্ডেড কলাম। ব্যান্ডেড কলামটা হচ্ছে আমাদের ঠিক ব্যান্ডেড রো এর মতো। এর আগে হচ্ছে আমরা ব্যান্ডেড রো করছিলাম, রোগুলো একটা চেয়ে আলাদা হয়েছিল, এই রোটা আলাদা, তারপর এই রোটা আলাদা, তারপর 3 নম্বর রো, তারপর 4 নম্বর রো আলাদা, এভাবে করা হয়েছিল। আর ব্যান্ডেড কলাম যেটা সেটা হচ্ছে কলামগুলো আলাদা আলাদা হবে, এই কলামটা গাঢ় কালার, এটা অ্যাশ কালার, ঠিক এইভাবে। আপনি চাইলে স্টাইল ইউজ করতে পারেন অথবা যে কোনো স্টাইল ইউজ করতে পারেন, সেমটা পাবেন আর কি। তো এটা গেলো আমার ট্যাবল স্টাইল। এগুলো যদি প্রয়োজন হয় আপনার ট্যাবলের মধ্যে তাহলে ইউজ করতে পারবেন, আর যদি প্রয়োজন না হয় তাহলে এখান থেকে প্লেন টেবিল দিয়ে দিবেন, একদম টেবিলটা প্লেন হয়ে যাবে আপনার, আগে যেরকম ছিল ঠিক একই রকম হয়ে যাবে। তাহলে আমার মোট কথা হচ্ছে এদিকে যে 6টা স্টাইল আছে এই 6টা কমান্ড বা হচ্ছে স্টাইলগুলো আমাদের এমএস ওয়ার্ডে যেগুলো ডিফল্ট স্টাইল আছে এগুলোকে মডিফাই করে। এরপর আসে হচ্ছে আমাদের শেডিংয়ের মাধ্যমে আমরা নিজেরা স্টাইল নিজেরা দিতে পারবো। যেমন আমি হেডিংগুলোকে সিলেক্ট করলাম, বাম ক্লিক চেপে ধরে এই যে এখানে নিয়ে আসলাম মাউসের পয়েন্টারটা, বাম ক্লিক চেপে ধরে আমি হেডিংগুলো সিলেক্ট করলাম। এভাবে করতে পারি, অথবা হচ্ছে আমি মাউসের পয়েন্টার, আমার যেটা মাউসের পয়েন্টার নড়তেছে এটাকে বাম দিকে নিয়ে আসবো, বাম দিকে নিয়ে আসলে তীর চিহ্ন হয়ে যাবে, একবার ক্লিক করবো আমার হেডিংটা সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পর আমি শেডিংয়ে যাব, শেডিংয়ে যাওয়ার পর এখান থেকে আমার ইচ্ছে অনুযায়ী যে কোনো একটা কালার দিয়ে দিব। অবশ্যই আমার এখান থেকে স্টাইল কালার ইউজ করলে তেমন সুন্দর হবে না, এদেরগুলো ইউজ করলে অনেকটা সুন্দর হয় আর কি। আর যাদের কালার চয়েস ভালো তারা খুব সুন্দর সুন্দর কালার এখান থেকে চালিয়ে দিতে পারবেন। এই শেডিং থেকে মূলত হচ্ছে আপনি আলাদা আলাদা স্টাইল দিতে পারবেন। তারপর এটাকে স্টাইল দিতে চাইলে এটাকে সিলেক্ট করবেন, দেওয়ার পর এখান থেকে এটা দিতে পারবেন। তারপর বাকি যা আছে এগুলোকে সিলেক্ট করে এখান থেকে একটা স্টাইল দিতে পারবেন, ঠিক আছে। এভাবে যাদের কালার চয়েস ভালো তারা খুব সুন্দর স্টাইল দিতে পারবেন। কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাকে গেলাম, আর যদি প্রয়োজন হয় এখান থেকে তো ইউজ করতেই পারবেন, সমস্যা নেই। এরপর আসে হচ্ছে আমাদের বর্ডার্স। তাহলে এখানে খেয়াল করেন আমার প্রতিটা সেল কিন্তু 4টা বর্ডার নিয়ে গঠিত। এই যে নেম একটা সেলের মধ্যে আছে, এই নেমের চারপাশে আমার বর্ডার আছে, উপরে আছে, বামে আছে, এদিকে আছে, এদিকে আছে, চারপাশে আমার বর্ডার আছে। এই বর্ডারগুলো চাইলে আমি মডিফাই করতে পারবো।
যেমন এখানে এখন সাদা কালো বর্ডার আছে, কালো বর্ডার আছে, আমি চাইলে এটা মডিফাই করতে পারবো বিভিন্ন কালার দিয়ে, বিভিন্ন মোটাও করতে পারবো বর্ডারটা, আর বিভিন্ন ধরনের কাজ করতে পারবো। তাহলে বর্ডার স্টাইলে যাব, বর্ডার স্টাইলে যাওয়ার পর এখানে বিভিন্ন ধরনের স্টাইল আছে। আরেকটা তো বলে রাখি, যারা ব্যাকডেটেড ভার্সন ইউজ করবেন, 2007 ভার্সন ইউজ করবেন, তারা এই বর্ডার স্টাইলে পাবেন না। আচ্ছা, আপডেটেড ভার্সন এটা আছে। তাহলে এখানে যাবেন, বর্ডার স্টাইলে যাবেন, যাওয়ার পর এখান থেকে যে স্টাইলটা আপনার ভালো লাগে ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মাউসের পয়েন্টারটা এরকম হয়ে যাবে, প্যানের মতো হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আপনার যেইটা ইচ্ছা, যেই বর্ডারটা আপনি কালারিং করতে চান ওইটাকে ক্লিক করবেন, ক্লিক করলে ওইটা অ্যাপ্লাই হয়ে যাবে। অথবা আপনি চাইলে পুরা বাম ক্লিক চেপে ধরে পুরো বর্ডারটাকে করতে পারবেন। এই যে বাম ক্লিক চেপে ধরে এই যে বর্ডারটা দিয়ে দিলাম, অথবা এই বর্ডারগুলো দিয়ে দিলাম, এই যেটা এই বর্ডারটা দিয়ে দিলাম, এই যে এভাবে দিতে পারবেন। তারপর আরেকটা আছে হচ্ছে এখানে প্যানের যেটা বর্ডারটা আঁকবেন, ওই বর্ডারটা কিভাবে আঁকবেন, প্লেন নাকি হচ্ছে একদম ড্যাশওয়ালা বর্ডার নেবেন। আমি দিলাম এটা, তারপর আমি এটাকে আঁকি দিই, এই যে এরকম হয়ে গেছে। তারপর আরেকটা হচ্ছে এটা যে বর্ডারটা আঁকবেন ওই বর্ডারটা আপনার মোটা কতটুকু হবে, আমি দিলাম 2 মোটা হবে। তারপর আমি যদি এইটা আঁকার চেষ্টা করি, বর্ডারের সাথে সাথে যেতে হবে, হ্যাঁ এই যে একটু মোটা হয়েছে। তারপর আছে হচ্ছে যে বর্ডারটা আঁকতেছেন ওই বর্ডারটা কোন কালার রাখবেন, আমি এখান থেকে দিলাম রেড কালার রাখবো, যেহেতু অবশ্যই আমার কিন্তু রেড কালার পছন্দ না। তারপরে দেখতেছে এই যে বর্ডারটা হইলে কিন্তু রেড কালারে, ও চাইলে এখান থেকে স্টাইল দিতে পারবেন। তারপর এখন দেখেন আপনার আঁকা শেষ হয়ে যাওয়ার পরও আপনার বর্ডারের যেটা কলম আছে কলমটা থেকে গেছে। বর্ডারে ক্লিক করলে এই বর্ডার পেন্টারে ক্লিক করলে আপনার কলমটা চলে যাবে, আবার স্বাভাবিক হয়ে যাবে, আপনি লিখতে পারবেন। আপনি কন্ট্রোল Z দিয়ে দিয়ে রেখে চলে আসলাম, যদি প্রয়োজন হয় এই কাজগুলো আপনি করতে পারবেন বর্ডারের সাহায্যে। এরপরের কমান্ডটি হচ্ছে আমাদের বর্ডার্স। এই বর্ডার্সের সাহায্যে আপনি চারপাশের বর্ডারগুলো তুলে ফেলতে পারবেন। এই যে নেমের চারপাশে বর্ডার আছে, আপনি চাইলে ওটা তুলে ফেলতে পারবেন। যেমন আমি নেমের নিচের বর্ডারটা যদি তুলে ফেলতে চাই, নেমের মধ্যে কার্সরটা রাখবেন, রাখার পরে বর্ডার্সে যাবেন, বটম বর্ডার দিলে বটম বর্ডার উঠে যাবে। তাহলে যদি প্রয়োজন হয় এভাবে করতে পারেন। আবার যদি আপনি চান, আপনি এখান থেকে স্টাইল দেওয়ার পরে যেমন এখান থেকে এই স্টাইলটা চুজ করলেন, চুজ করার পরে বর্ডার্সে যাবেন। এখন আপনার নেমের কোন পাশের স্টাইলটা দিবেন, কোন পাশে এই স্টাইলটা দিবেন, তখন বর্ডারে ক্লিক করবেন। আমি চাই আমি লেফটে দিব, লেফটে ক্লিক করলে এখন ওই স্টাইলটা এখান থেকে যে স্টাইলটা চুজ করছেন এটা লেফট হয়ে গেছে। এটা অনেকভাবে পারা যায়, মনে করেন আপনি এখন নর্মাল করে ফেলেন, এই সবগুলোকে সিলেক্ট করা, বা হচ্ছে ফোন নাম্বার যেটা আছে ফোন নাম্বারটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে একটা স্টাইল চুজ করবেন। আমি এই স্টাইলটা চুজ করলাম, চুজ করার পরে বর্ডার্সে যাবেন, বর্ডার্সে যাওয়ার পর আমি যেগুলো সিলেক্ট করছি এগুলার টপের যেটা বর্ডার আছে বা হচ্ছে অল বর্ডার যেটা আছে, আউটসাইড বর্ডার যেটা আছে আউটসাইড বর্ডারটা দিবেন, তাহলে আউটসাইডে ওই বর্ডারটা হয়ে গেল। বা আপনি চাচ্ছেন পুরো ট্যাবলের চারপাশে যেটা বর্ডার আছে, এই যে ট্যাবলের চারপাশে যেটা বর্ডার আছে ট্যাবলের চারপাশের বর্ডারটা একটু মডিফাই করবেন, তাহলে পুরো ট্যাবলটা সিলেক্ট করতে পারেন। এভাবে সিলেক্ট করা যায়, বা হচ্ছে প্লাসে ক্লিক করলেও সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পর আমি দিতে চাই এরকম বর্ডার দিব চারপাশে, বর্ডারসে যাবেন, আউটসাইড বর্ডার দিয়ে দিবেন, ট্যাবলের চারপাশে আউটসাইড বর্ডার হয়ে যাবে। খুব একটা বিশ্রী বর্ডার হয়ে গেছে, আপনারা একটু সুন্দর দেখে দিয়ে দিন। আর যদি আপনি বর্ডার তুলে ফেলতে চান তাহলে আপনাকে এটা অবশ্যই নর্মাল করে দিতে হবে। নর্মাল করে দিয়ে যে বর্ডারটা তুলে ফেলতে চান এটা দিকে করে রাখলাম, যে বর্ডারটা তুলে ফেলতে চান এইটাতে কার্সরটা রাখবেন, রাখার পরে এখান থেকে টপ বর্ডারটা তুলে ফেলবেন, টপে দিবেন, টপেরটা উঠে যাবে। এভাবে ট্যাবলের কাজটা করা যায়। তারপরের ভিডিওতে আমরা হচ্ছে, এই ভিডিওটা আমাদের অনেকটা লম্বা হয়ে গেছে, প্রায় 20 মিনিট মতো হয়ে গেছে মনে হয়, এটা কাটছাট করে যতটুকু হয়। আচ্ছা, এরপর হচ্ছে আমরা লেআউটের কাজটা দেখব, কারণ হচ্ছে ভিডিও অনেক লম্বা হলে অনেকে দেখতে চায় না আর কি, যারা অলস টাইপের আছে। তো আমরা নেক্সট ভিডিওতে লেআউটের কাজটা করার চেষ্টা করব।